ছাড়া তালের বড়া শুনলে অবাক লাগে, কিন্তু বন্ধুরা এই তেল ছাড়া তালের বড়া একবার বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। আর এটা হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল। তো জন্মাষ্টমীর দিন এটা বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করতে পারেন ভোগ হিসেবে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো আজকে আমি বানাচ্ছি তালের বড়া। তাহলে চলুন বন্ধুরা, এই তালের বড়ার জন্য কী কী লাগে দেখে নেওয়া যাক। মেইন উপকরণ হচ্ছে তাল। তো একটা বড় সাইজের তাল নিয়েছি। তালটাকে কিন্তু আগের থেকে ধুয়ে নিয়েছি। আর এখন এই তালের যে বাটির মতো অংশটা আছে, এটা আমি কেটে বের করে নেব। আর দেখুন, এখন আমি তালের যে এই কালো আঁশের মতো আছে, সেইগুলো আমি এইভাবে টেনে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, তালের বড়া বানানোর জন্য এই রকম একটু নরম তাল নিতে হবে। এতে করে কিন্তু এই যে কালো খোসাগুলো, এইগুলো খুব সহজেই কিন্তু পরিষ্কার করা যায়। খুব একটা বেশি সময় লাগে না। এখানে দেখুন বন্ধুরা, তালটা কিন্তু অনেকটা বড়। তবে তালের এই আটিগুলোর মধ্যে আমার সব আটি লাগবে না। তো এইভাবে করে আমি তালটাকে পরিষ্কার করে নেব প্রথমে। দেখুন, তালটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি তাল থেকে আটিটাকে বের করে নিচ্ছি। তো এখানে কিন্তু তালের 3টে আটি আছে। আর এই 3টে আটি কিন্তু আমার লাগবে না, আমার কিন্তু এখানে 2টো আটি লাগবে। যেহেতু পিঠের পরিমাণটা কম হবে, কম পরিমাণে আমি পিঠে বানাবো। তো বন্ধুরা, তালের আটিগুলো বের করে নিয়েছি। এখান থেকে 2টো আটি থেকে আমি তালের পাল্প বের করে নেব। তো তার জন্য এখানে আমি একটা বড় সাইজের গ্রেটার নিয়েছি আর একটা বড় বাটি নিয়েছি। এইভাবে ঘষে ঘষে আমি তালের পাল্প বের করে নেব। দেখুন বন্ধুরা, আঁশের মতো অংশগুলো কিন্তু থেকেই যাচ্ছে। তো আপনারা অনেক রকম পদ্ধতিতে তালের পাল্প বের করেন, তবে এইভাবে একবার চেষ্টা করবেন, খুব সহজেই কিন্তু বের করানো যাবে। তো মোটামুটি দেখুন, 2টো আটি থেকে কিন্তু তালের পাল্প আমি বের করে নিয়েছি। আর এখন আমি আরও একটু ছেঁকে নেব, যাতে করে কোনো অংশ যদি এখানে ছিবড়া থেকে থাকে, তাহলে কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। তো এইভাবে করে আমি ছাঁকনিতে তালের পাল্পটা দিয়ে দিলাম। আর এখন চামচ দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ছেঁকে নেব। আর এদিকে দেখুন, তালের পাল্পটা কিন্তু খুবই ঘন। তার জন্য এখানে আমি অল্প পরিমাণে জল অ্যাড করব, তাহলে কিন্তু খুব সহজে এটা ছেঁকে নেওয়া যাবে। তো যেই বাটিতে তালের পাল্প ছিল, ওইটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো আর জলটা দিয়ে একই রকমভাবে এইভাবে আমি চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে তালের পাল্পটা বের করে নেব। খুব সহজেই কিন্তু এইভাবে বের করানো যায়। তো বন্ধুরা, অবশ্যই একবার হলেও তালের এই বড়াটা বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। আর রেসিপিটি অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন, আর শেষ পর্যন্ত দেখবেন, এটাই আমার অনুরোধ রইল। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন, তাহলে সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। মোটামুটি তালের পাল্পটা কিন্তু বের করানো হয়ে গেল খুব সুন্দরভাবে। আর এখানে নিয়েছি আমি নারকেল কোড়া, ভীষণই ভালো লাগবে। আর এদিকে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম মৌরি। মৌরিটাকে হালকা করে আমি একটু ভেজে নেব। তবে আপনারা চাইলে এই পিঠের মধ্যে কাঁচা মৌরিও দিতে পারেন। তবে মৌরিটাকে হালকা করে ভেজে নিয়ে পিঠেটা বানালে দারুণ একটা ফ্লেভার পাওয়া যায় পিঠের মধ্যে থেকে। তো বন্ধুরা দেখুন, এখন মৌরিটা একটু ভেজে নিয়েছি। আর এখন নামিয়ে আমি মৌরিটা ঠান্ডা করে নেব। আর এদিকে এখন আমি দিয়ে দিচ্ছি এই প্যানের মধ্যে সুজি। তো 1 বাটি পরিমাণে আমি সুজি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সুজিটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। এইভাবে করে কিন্তু ভেজে নিতে হবে। সুজিটা কিন্তু এখানে 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ময়দা। তো একই পরিমাণে সুজি আর আমি ময়দা দিয়ে দিলাম। তো পরিমাণগুলো দেখলেন বন্ধুরা, এই পরিমাণে আমি সুজি ময়দা নিয়েছি, তাই এখানে তালের আমি 2টো আটি নিয়েছি। তো সুজি ময়দা যেইভাবে নেবেন আপনারা, যেই পরিমাণে, সেই বুঝে তালের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এখন সুজি ময়দা একসঙ্গে আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। সুজি ময়দাটাকে কিন্তু লাল করে ভাজবো না, সাদা রেখেই আমি বেশ ভালোভাবে ভেজে নেব। তো সুজি ময়দা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন আমি একটা পাত্রে এটা নিয়ে নিচ্ছি।
তো এরপরে আমি ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তালের পাল্প, আর তালের পাল্পটা দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে বেশ ভালোভাবেই নেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেই তালের পাল্পটা রান্না করে নিতে হবে, তা না হলে কিন্তু ছিটকে আসতে পারে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু মিষ্টি জিনিস তার জন্য একটু লবণ দিলে বেশ ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো চালের মিষ্টতা অনুযায়ী এখানে আমি 2 চামচ পরিমাণে চিনি দিলাম, আর চিনিটা দিয়ে বেশ ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই সময় কিন্তু বরাবরই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, তাহলে কিন্তু কোনো কারণে তালের এই পাল্পটা ছিটকে আসবে না। আর চিনি দেওয়ার কারণে কিন্তু অনেকটা পাতলা হয়ে গেল, তার জন্য কিন্তু আরও 2 মিনিটের মতো এইভাবে আমি নেড়েচেড়ে ফুটিয়ে নেব। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি আর ময়দা। তো সুজি ময়দা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সুজি ময়দা দিয়ে আমি এইভাবে মেশাবো। আর এখন আমি একটা ডো তৈরি করে নেব। সাধারণত আমরা তো বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু আমি তালের পাল্পের মধ্যে সুজি ময়দা দিয়ে একটা ডোয়ের মতো করে নিয়েছি। সাধারণত আমরা রুটি পরোটা যেভাবে খাই সেই রকম একটা ডো তৈরি করে নিলাম। আর এখন আমি একটা ছোট্ট স্টিলের প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখে বুঝতে পারছেন খুবই সুন্দরভাবে ডোটা কিন্তু তৈরি হয়েছে। আর এখন আমি ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দেখুন, থালাতে আমি বেশ ভালোভাবে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এটা ঠান্ডা হয়ে গেছে, আর এখন আমি হাত দিয়ে এইভাবে ঠেসে নেব, যেভাবে আমরা পরোটা রুটির জন্য ডোটা বানিয়ে ডোটা যেভাবে হাতে করে এইভাবে মেখে নিই সেই রকম করে নেব। তো এখন আমি এখানে বেশ ভালোভাবে মেখে নেওয়ার পরে হাতের সাহায্যে এইভাবে চ্যাপটা করে থালার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর এখন আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মৌরি। তো বন্ধুরা দেখুন, নারকেলটা একটু বেশি পরিমাণে দিলে খেতে বেশ ভালো লাগবে। তো নারকেল আর মৌরি আপনারা চাইলে তালের পাল্পের মধ্যে যখন ময়দা সুজি দেওয়া হয়েছিল ওই সময়ও দিতে পারেন, তবে এখন দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও এইভাবে ডোয়ের মতো তৈরি করে নেব। তো এইভাবে করে যদি একটু সময় নিয়ে মাখানো যায় এটা, তাহলে কিন্তু পিঠেটা দারুণ লাগে আর অনেকটা নরম হয়, খেতেও বেশ ভালো লাগে। তো বন্ধুরা, মোটামুটি এইভাবে করে আমি এটা তৈরি করে নিলাম। আর এখন আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো দেখুন, এইভাবে ছোট করে লেচি কেটে নিয়ে এইভাবে হাতের সাহায্যে প্রথমে গোল করে আমি লম্বা শেপে তৈরি করে নিচ্ছি। তো তালের বড়ার শেপটা আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু এখানে গোল আর লম্বা দুটোই করব, দেখেই আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখুন, এরকম লম্বা করে নিয়েছি। তো লম্বা করে আমি প্লেটে নিয়ে নিলাম। তাল থাকতে থাকতে অবশ্যই একবার হলেও তালের এই পিঠেটা অবশ্যই একবার ট্রাই করুন, দেখবেন বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। আর যারা একেবারে তেল মশলা পছন্দ করে না, তেল ছাড়া পিঠে অবশ্যই এটা একবার ট্রাই করুন। বাড়ির সবাই কিন্তু একবার খাওয়ার পরে বারবার কিন্তু খেতে চাইবে তালের এই পিঠেটা। যেরকম দেখতে লাগছে অসাধারণ, খেতেও কিন্তু দুর্দান্ত। তো বন্ধুরা দেখুন, আমি বেশ কয়েকটা লম্বা করে নেওয়ার পরে এখন এইভাবে গোল গোল শেপে তৈরি করে নিচ্ছি। তো একই রকমভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু মোটামুটি সবগুলো তালের বড়া রেডি হয়ে গেছে। তো এখানে গোল তালের বড়ার সংখ্যাটা কিন্তু কম, আমি কম পরিমাণে বানিয়েছি। তো এইভাবে লম্বাগুলো কিন্তু অনেকগুলো বানিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর আগের থেকে জল গরম করতে দিয়েছিলাম এবং কড়াইয়ের উপরে এখানে রেখে দিলাম একটা ছিদ্রওয়ালা থালা। এরপরে আমি পিঠেগুলো থালার মধ্যে একটা করে সব সাজিয়ে নেব, তবে একসঙ্গে কিন্তু আমি সবগুলো দিয়ে দেব, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে লম্বাগুলো আমি সাজিয়ে নেওয়ার পরে এরপরে যে গোলগুলো ছিল সেগুলো একটা একটা করে আমি উপর থেকে সাজিয়ে দিলাম। আর এটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে বানানো যায়। তো এখন আমি গোলগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো আমি এই পিঠেটা তৈরি করে নেব। তো 10 মিনিট পরে দেখুন বন্ধুরা, পিঠেগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা ফুলকো হয়েছে আর খুবই
দেখতে সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন থালা থেকে কিন্তু খুব সহজেই তোলা যাচ্ছে, কোনোটা কিন্তু কোনোটার গায়ে একেবারে লেগে নেই। ঠান্ডা হলেই কিন্তু তুলতে হবে, গরম থাকতে থাকতে তুললে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। তো দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর নরম, খেতেও অসাধারণ। আপনারা এইভাবে তালের বড়া খেতে পারেন। তো বন্ধুরা এইভাবে রেখেও খাওয়া যাবে, আবার এটা দুধের সঙ্গে ফুটিয়েও খাওয়া যাবে। আমি দুটো পদ্ধতি দেখালাম, তো এটা দেখুন আরেকটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, সেটা কিন্তু দুধের সঙ্গে ফুটিয়ে খাওয়ানো যাবে। মোটামুটি থালা থেকে সবগুলো পিঠে তুলে নেওয়ার পরে এদিকে দেখুন গ্যাসে আগের থেকে একটা কড়াইয়ে আমি 1 লিটার পরিমাণে দুধ গরম করতে দিয়েছি। তো আগের থেকে কিন্তু এটা জাল করা হয়েছে, আর পরিমাণ বলতে গেলে এখানে তো 1 লিটারই দুধ আছে। তো বন্ধুরা দেখুন দুধটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখানে 3টে আমি এলাচের দানা দিলাম, আর এলাচের মুখটা কিন্তু ফাটিয়ে নিয়েছি। দুধটা ফুটছে, এই সময় আমি দিয়ে দিলাম একটা ছোটো বাটির 1 বাটি পরিমাণে চিনি। চিনিটা ওজনে বলতে গেলে এখানে 50 গ্রাম। তো চিনিটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে এইভাবে মেশাতে হবে। তো বন্ধুরা দেখুন এবার কিন্তু দুধটা বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন দুধটা বেশ ভালোভাবে ফুটছে, আর এখন আমি একটা করে সবগুলো পিঠে দিয়ে দিব। তো পিঠেগুলো দিয়ে কিন্তু আরও আমি এখানে 10 মিনিটের মতো দুধটাকে জাল করে নেব, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর পিঠেগুলোর মধ্যে দুধগুলো যখন ঢুকে যাবে তখন কিন্তু বেশ ভালো লাগবে। এইভাবে সবগুলো পিঠে দেওয়ার পরে বেশ ভালোভাবেই আমি নেড়ে নিচ্ছি। এখন আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো বন্ধুরা 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন পিঠেগুলো আগের তুলনায় কিন্তু অনেকটা ফুলকো হয়েছে, আর দুধের উপরে ভেসে উঠেছে। তো দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, অনেকটা হালকা হয়ে গেছে পিঠেগুলো, তার জন্য কিন্তু উপরেই ভাসছে। আর দেখতে এক একটা কত সুন্দর হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন। আর দুধটা কিন্তু আগের তুলনায় অনেকটা ঘন হয়েছে। আর দেখুন বন্ধুরা তালের বড়াগুলো অসম্ভব সুন্দর হয়েছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো এটা বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে, সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। বাড়ি থেকেও অতিথি এলে একবার হলেও এটা বানিয়ে খাওয়াবেন, সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য। এবার দেখুন আমি কিন্তু 5 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে পরিবেশনের জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ। তো বন্ধুরা তালের বড়ার ইউনিক এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।